আছে? নাই? কারো কোনো কোশ্চেন নাই? যা কোশ্চেন ছিল করা গেছে। আপনাদের কি অবস্থা? আচ্ছা দেখেন, দুইটা সার্কেল নিলাম, নিয়ে স্ট্রোকটা বাড়াই দিলাম। দিয়ে আমরা চাচ্ছি যে এই সার্কেলটা এটার ইয়ে দিয়ে এভাবে আসুক। আমরা একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। সরি সরি, সরি, ক্লাস হবে এটা দিয়ে। এই দেখেন দেখেন, হয়েছে না? এটা দুইটা রিং ভিতর দিয়ে চলে গেছে না? হ্যাঁ হলো আমি প্যাথ ফাইন্ডার থেকে কেটে আপু না এমনিতে? আর এই দেখেন দুইটা সার্কেল, তো এইটা দুইটা সার্কেল আছে না? এখন আমরা আরেকটু বড় করে দিই, যেটা একসাথে ধরে বড় করে সমান হবে। এই যে আমরা চাচ্ছি যে এই দুইটা সার্কেল একটার ভিতর দিয়ে আরেকটা যাক, মানে এই যে এটা এইটা এভাবে আসুক আর এটা এভাবে যাক, মানে মনে হবে যে একটার ভিতরে আমরা জয়েন্ট হয়ে আছে, একটার ভিতর দেখ আরেকটা। হ্যাঁ, এটা কিভাবে করব? শেপ বিল্ডার দিয়ে আমরা প্লাস করে দিব, মানে এই দুটো মিলাই দিব। এই যে এইখান এটার সাথে যদি এদিক দিয়ে এভাবে টান দিই, এভাবে টান দিই, তাহলে এটার সাথে এই দেখেন জয়েন্ট হয়ে গেছে না? তখন এই এটা, হ্যাঁ শেপ বিল্ডার মানে কোনটা যেটা কাল কাটতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা কাটাও যায়, জয়েন্টও করা যায়। এই যে প্লাস দেখছেন না? প্লাস মানে কি জোড়া লেগে যাবে। এই যে এখন এই সার্কেলটার উপরে এই সার্কেলটা আছে না? হ্যাঁ, এখন এই নিচেরটা দেখি, নিচেরটাও আমরা এইভাবে, এই যে এখন মনে হচ্ছে কি এটার উপরে এটা আর এটার উপরে এটা, তাই মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু আগে কি ছিল? আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। আপু ইয়ার দিলে মনে হয় ফিল কালার দিলে মনে হয় ভালো বুঝতে যাবে। না, ফিল ফিল কালার কালার, স্ট্রোক কালার, স্ট্রোকই স্ট্রোক তো কালার। দিলাম। হ্যাঁ, স্ট্রোক কালারই তো দিয়েছি আমি। এই যে দেখেন, আরেকটু আরেকটু, এই যে এখন কি মনে হচ্ছে? দুইটা সার্কেল আমি সিলেকশন করি, দেখেন দুইটা সার্কেল, এই যে দুই, এটা আলাদা হয়ে আছে না? এই যেখানে আর এখানে, এই যে দুইটা সার্কেল আমরা চাচ্ছি যে এটা এদিক দিয়ে যাবে আর এটা এদিক দিয়ে। ভালো বুঝে যাবে। হ্যাঁ,
আলাদা আলাদা করলে মনে হয় ভালো বোঝা যাবে। কালার অন্য করব একটা, আচ্ছা দুইটা কালার করি, এটা হ্যাঁ, দুইটা করি, top করে। এটা এটা গ্রিন করি। এই যে দেখেন, আমরা চাচ্ছি যে এটা উপরে থাকুক আর এটা নিচে থাকুক। হ্যাঁ, সবগুলো একসাথে ধরে শেপ বিল্ডার দিয়ে এটা এটা উপরে করে দিলাম আর এটা নিচে করে দিলাম। এই যে দেখেন, সরি, এবার কালার চেঞ্জ করে দিই। এই যে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু কেটে গেছে, অ্যাকচুয়ালি কেটে গেছে। এইভাবে আমরা হচ্ছে এই সার্কেলটা জয়েন করতে পারবো। এই দুটো একসাথে করে দিই, শেপ মার্জ বিল্ডার নিব না? এই যে মার্জ করে দিলে আবার কালার একই হয়ে যাবে। মার্জ না করে আমরা এটা করে দিই, এই যে এটা করে এটাতে করলে এই মার্জ করে দিলে আপনার কালার ঠিকই থেকে জয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন জয়েন্ট হয়ে গেছে। আর আপনি যদি ইউনাইট করেন তাহলে দুইটারই কালার চেঞ্জ, ফিল কালার হয়ে যাবে। এই আপু টুলস গুলো আরেকবার দেখাবেন না, আমি করতে পারছি না। এটা কেউ করতে পারবেন? আপনারা স্ক্রিন শেয়ার দেন। আমি অলরেডি করতে চেষ্টা করছি, বাট ল্যাপটপ এই যে হ্যাং হয়ে যাচ্ছে। এই যে আমার দুটো ফিল কালার, আচ্ছা ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিই। এখান থেকে আচ্ছা, ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিতে হবে। হ্যাঁ, দিয়ে আমরা এটা 100 করে দিই। বা আচ্ছা, আমি ওটা যদি কেটে নিই তাহলে হবে না আপু? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি ওটাই আচ্ছা, তাহলে দেখাতে কাট চাচ্ছিলাম, দিচ্ছি। আমি ওটাই দেখাতে চাচ্ছিলাম যে আচ্ছা আমরা এটা করি, ফিল কালার যখন নিয়েছি নিয়ে এক্সপান্ড করে দিই, দিলে ওই কাটার যেটা হবে সেটাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এক্সপান্ড হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, এক্সপান্ড করে দিয়ে এই যে এইটা এখন Expand। আপনি এখন আপু দুইটা এটা না করলেও তো সমস্যা নাই, আছে কি? আমরা না তো এই কাজ তাহলে করতে হবে না, পারবো। তাহলে হবে না। এক্সপান্ড আমরা করে এই কাজ এটা করতে কনভার্ট, পারবো না। না না, এটা কনভার্ট করতে হবে। কনভার্ট করে এই যে শেপ বিল্ডার দিয়ে এই জাস্ট এই দুটো আমরা প্লাস, জায়গায় প্লাস চিহ্ন আছে, এই জন্য এই দুটো আমরা জয়েন্ট করে ফেলবো, জয়েন্ট হয়ে গেছে। আর এটা এই নিচ দিয়ে টান দিব, এই যেভাবে যে জয়েন্ট হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে দিই আমরা, কালারটা চেঞ্জ করে দিই। এইটা আপু ওটা তো উপরে হয়ে গেল আমারটা। আপনি যেভাবে টান দিবেন সেভাবে হবে। এটা যদি আপনি নিচে চান তাহলে এটা উপর দিয়ে টান দিয়ে এটা নিচ দিয়ে টান দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এখন দুইটা রিং এক জায়গায় হয়ে আছে না, জয়েন্ট। এখন এটা আপনি মার্জ করে দেন, এই যে অপশন পাথফাইন্ডারের নিচে 3 নম্বর অপশন মার্জে ক্লিক করেন, এটা একসাথে ধরেন, ধরে মার্জ করে দেন। দেখেন এখন জয়েন্ট হয়ে গেছে, দেখেন দুইটা, দেখছেন? এই যে গ্রুপ না করে মার্জ করে দিতে পারেন। এটা একটা আপনি কোনো বুঝতে লোগো পারছি না। টোগো বা পাচ্ছেন না। না। এই যে দেখেন, আবার দেখাই। এই যে শেপ নিলেন, নিয়ে এটা যে আপনি যেটা বলছেন কাটার কথা, কপি পেস্ট ইন প্লেস করে এটা একটু বড় করে দিই, বড় করে দিলাম। এই কালারটা চেঞ্জ করে দিই, দিয়ে এটা ব্যাকে দিই, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড দিয়ে এখন দুইটা একসাথে করে মাইনাস করে দিই, মাইনাস হয়ে গেল। চেপে একটা কপি করলাম, করে দুটো করলাম। একসাথে ধরতে হবে, দুইটা একসাথে ধরতে হবে। হ্যাঁ, ওকে। শেপ বিল্ডার দিলেন, এই যে শেপ বিল্ডার দিয়ে প্লাস, আগে এক্সপ্যান্ড করা লাগবে না? না এটা আমি তো কাটলাম, আচ্ছা আচ্ছা। শেপের মধ্যে দিয়ে শেপ কাটলাম, এটা এক্সপ্যান্ড করার দরকার নেই। যখন স্ট্রোক নিয়ে কাজ করবে তখন শেপ বিল্ডার নিয়ে যে এখানে এই যে প্লাস চিহ্ন আসছে না, প্লাস চিহ্ন, হ্যাঁ হ্যাঁ। এটা ধরে জাস্ট এই যে এরকম করবে, দুইটা মিলে যাবে। আর এটার সাথে এটা দিয়ে এই যে মিলে গেছে, মানে আমার কালারটা ওটা আবার দুইটা জয়েন্ট হয়ে যাচ্ছে। ওই সবগুলো ধরছেন আপনি, এই জন্য এই যে এখানে ক্লিক করেন, করে আমরা এটা কালার চেঞ্জ করে দিই। এই যে কালার চেঞ্জ করে দিই। এখন দুইটা একসাথে ধরে যদি আমরা মার্জ করি তাহলে দুইটা দুই কালারই থাকবে, কিন্তু জয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনি ইয়ে করেন, ইউনাইট করেন, তাহলে দুইটা সেম কালার ফিল হয়ে যাবে। এখানে আমরা মার্জ করে দিই, দিয়ে এটা আমরা আপু আমি একটু করি, আপনি একটু দেখবেন। হ্যাঁ এই যে হ্যাঁ, দেখেন, problem না। দেখে এটা একটা আসছি। লোগো হয়ে যাবে। হ্যাঁ দেখান, আমি অফ করে দিচ্ছি। বাকিদের কারোর সামনে ইয়ে নাই,
আপু বিজি, ল্যাপটপে একেবারে অফ হয়ে আছে। একজনের তো এই সমস্যা, বাকিগুলার ম্যাম আছে, আমার আছে। তাহলে করে দেখান, আমি তো বারবার বলছি। ওয়াও কি সুন্দর আর্ট। মুন্না ভাই অনেক কিছু পারেন, বলেন না। আপু আমি শিখছি এখনো। এই যে এই দুইটার অ্যালাইন আপনি একটা কালার চেঞ্জ করে দেন, একটা কালার চেঞ্জ করেন। হ্যাঁ করে নিচ্ছি। হ্যাঁ এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো হয়ে গেছে। ওকে, এখন দুইটা একসাথে ধরেন। হ্যাঁ নিলাম আপু, এরপরে হ্যাঁ, শেপ বিল্ডার নেন। এই যে শেপ বিল্ডার। হ্যাঁ হ্যাঁ নিয়ে এখান থেকে খালি এখানে নিয়ে আসবো। ওইটা না, এর ব্লুটা ধরেন প্রথমে। এখান থেকে হ্যাঁ টান দেন। এখানে। হ্যাঁ আচ্ছা ব্যাস শেষ, ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন। এই যে হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেল। ও সমস্যা নাই, আপনি এখন এটা ধরেন। আবার এটা ধরবো? হ্যাঁ এটা ধরে ওদিকে হ্যাঁ। নিয়ে যান। এটা থেকে এটাতে নাকি? রাইট, হ্যাঁ এটা থেকে নিয়ে চলে যান। আবার ওখানে যাচ্ছেন কেন? রাইট এখান সাইডে থেকে? সার্কেল, রাইট সাইডেরটা যান আপনি, রাইট। আপনার রাইটে যে সার্কেলটা আছে। না না, এটা তো একবার করলেন। রাইট ও সাইডে আচ্ছা তাহলে এটা হ্যাঁ নিচেরটা। হ্যাঁ নিচে থেকে উপরে। এবার এবার হয়েছে হয়েছে, না? হ্যাঁ এখন আপনি আলাদা এবার কালার চেঞ্জ। আহা পেরেছি আমি। হয়েছে হয়েছে আপু। একটু করতে হচ্ছে না, বাপ হচ্ছে। আপু হ্যালো হ্যালো। আচ্ছা আপনার আপু কোনো সরি মুই মিউট করে রাখছে, সমস্যা। হুম। আর্টটা কেমন লাগছে? সুন্দর ভাই। আমি একটা লোগো বানাতে যাচ্ছি, এর জন্য হচ্ছে যে আর্টটা বানালাম। কিভাবে করছেন একটু আমাদের শিখান। একদম ইজি। একটা শেপ নিতে হবে, শেপ। ওকে, হ্যাঁ শেপ নেওয়ার পরে একটা আর নিতে হবে, নেওয়ার পরে এটাকে বড় করে দিতে হবে। আর একটু বড় চাইলে করে নেওয়া যাবে। যে প্যাথফাইন্ডার মুন্না ভাই, আপনার এই হ্যাঁ। আর্টটা শুধু আপনি মিডল অ্যালাইন করলেন, মানে উপর থেকে উপর থেকে নিচ তো করতে হবে, শুধু মিডল হলো আপনি। হ্যাঁ এটা করেন, এটা করেন, এবার মিডলটা করেন। করছি তো হচ্ছে না। ব্যাকে যান তো, দুইটা একসাথে ধরেন। ভাইয়া অ্যালাইন টু ইয়ে করে দিতে হয়, মাঝে মাঝে এরকম সমস্যা হলে অ্যালাইন টু কি জন্য করে দিতে হয়। এই যে অ্যালাইন টুর ওখানে তিনটা অপশন, প্রথমত সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। অবজেক্টের আচ্ছা দরকার নাই, সিলেকশন থাকলেই হবে। সিলেকশন আপনি সিলেকশনে থাকবে, সিলেকশন অথবা আর্ট করুন, অ্যালাইন টু সিলেকশন থাকবে। হ্যাঁ এবার ঠিক আছে, আপনি আপু করেন। যখন আমরা দুই তিনটা অবজেক্ট নিয়ে কাজ করি তখন তো অবজেক্ট দিয়ে দিলেই ভালো হয়, না হলে হচ্ছে নরমালি অপশন দিলে সিলেকশন দিলে অনেক সময় আসে না, ঝামেলা করে। আচ্ছা এরপরে এটাকে ভেঙে নিতে হবে, তারপরে ডাবল সিলেক্ট করে নিতে হবে, তারপরে এটাকে মাইনাস করে দিতে হবে। হয়ে গেল। এখন খালি এখন কি দিয়েছেন? হ্যাঁ শ্যাডো দিয়েছেন এরপরে? হ্যাঁ এরপরে শ্যাডো দিয়েছি। এটা আগে হচ্ছে যে একটু কার্ভ করে নিয়েছি সামান্য। এই তো। এইভাবে। হ্যাঁ মানে এটা পারফেক্ট মাপ করে নিয়েছি তো, এই জন্য এরকম সুন্দর দেখাচ্ছে। দরকার হলে এই পাশ থেকেও। হ্যাঁ
একটা সিলেক্ট হয় না কেন? একটা ডিরেক্ট সিলেকশন না, ডিরেক্ট সিলেকশন না। ডিরেক্ট সিলেকশন ও, টুল দিয়ে কোনটা সিলেক্ট করলে একটা হবে। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু ঠিক করে নিলে হয়ে যাবে। এইভাবে এইভাবে তারপরে খালি একটু শ্যাডো দিয়ে দিয়েছি নিচে, এটাকে কপি করে খালি ওখানে শ্যাডো বসায় নিয়েছি, হয়ে গেল। ইফেক্টে যান। এটা ইফেক্টের মধ্যে ভাই। আমি এখান থেকেই করলাম, সামান্য খালি হ্যাঁ, এটাও করতে পারেন আপনারা, কপি করে জাস্ট ছোট বড় করে ওটা শ্যাডোর মতো দেখায়। ও আচ্ছা, এই যে তার মানে ভাইয়া হচ্ছে আলাদা করে শ্যাডো ইউজ না করে আপু শুধুমাত্র কপি, হচ্ছে হ্যাঁ কপি করে ওটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা দিয়ে একটু ছোট করে দিচ্ছি। সামান্য রাইট, এইভাবে। wow, brilliant. আপু, আমি কি ওই যে কি বলে হচ্ছে যে ইয়াতে, তার মানে আমি তো ওই যে কি বলে কি এটা ফ্রিল্যান্সারে ওই কি বলে ভিডিও আপলোড দেই নরমাল, তো লোগো কি দিতে পারি নাকি? না, ওখানে তো আপনি কন্টেস্ট করতে পারবেন, লোগোর কন্টেস্ট হ্যাঁ করতে ওটাই পারবেন। বলছি, ওই যে কন্টেস্টই করতে পারি কিনা, এই যে একটা কন্টেস্ট দিয়েছে, এই যে এটা, আর এটার জন্যই বানাচ্ছিলাম। পারবেন না কেন, পারবেন। আপনি ব্রিফ করেন, ব্রিফ করে যদি ব্রিফ অনুযায়ী আপনি সুন্দর করে কাজ করতে পারেন, করবেন। আমরা সামনের সপ্তাহে, সরি ঈদের পরে লোগোর একটা ক্লাস করে আমরা ফ্রিল্যান্সারে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখি ব্রিফটা এটা বের হচ্ছে করার যে জন্য এটা ব্রিফ বের করেন, এটা ব্রিফটা বের করেন। এই যে এই যে এই ব্রিফটা যদি আপনি সুন্দর মতো বুঝে আপনি ওটা ওর কি চাচ্ছে, ওর রিকোয়ারমেন্ট আপনি বুঝে তৈরি করতে পারেন, করেন, সমস্যা কি? হ্যাঁ, ওরা একটা ব্র্যান্ডিং চাচ্ছে আর কি, ওই যে অডিও ওদের অনেক পুরনো। যারা জমা দিচ্ছে বা এই যে স্টার পাইছে, এটা কি হ্যাঁ গ্রান্টেড? হ্যাঁ, গ্রান্টেড সবসময় করবেন, তাছাড়া করবেন না। হ্যাঁ, আপনারা যখন হ্যাঁ, কন্টেস্ট এটা করবেন গ্রান্টেড। তখন গ্রান্টেড কন্টেস্ট করবেন। হ্যাঁ আচ্ছা দেখেন, আপনি যদি পারেন করে করে করেন। হ্যাঁ, আচ্ছা আপু, আমি তাহলে শেয়ার করে দিচ্ছি। অফ করে দিলাম আপু। দাঁড়ান। হ্যালো আপু। বলেন। হ্যাঁ আপু, দেখান কি দেখাতে চাইলেন। আচ্ছা দেখেন, আমি এটা আপনারা এরকম করে যে কোনো শেপ দিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারবেন। এটা আপনাকে টি শার্ট ডিজাইনও করতে পারবেন এরকম করে। আচ্ছা দেখেন, সিম্পল আমরা এরকম সার্কেল নিয়ে একটা করার চেষ্টা করি। আচ্ছা, যেটা আমি দেখাতে চাইছিলাম ব্রেকের আগে, সার্কেল নিলাম, নিয়ে অর্ডার চেপে বসালাম, দিয়ে গ্রেডিয়েন্ট করে দিলাম, করে দিয়ে প্লেন টুল নিলাম, এটা মানে অনেকগুলো আছে এখানে, বুঝছেন? এখন দেখি পেন্সিল টুল নিয়ে আমরা কিছু আঁকাই। পেন্সিল টুল দিয়ে লেখা ভালো হয় না, এই দুইটা নিয়ে একসাথে করে পেন টুল নিলাম, নিয়ে অবজেক্ট থেকে প্লেন, প্লেন থেকে এই দেখেন, দেখছেন একটা ইফেক্ট প্লেন হয়ে গেল না? এসটা যদি লেখা আবার সুন্দর হতো, স্পেসটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা আরেকটু যদি আমরা বড়, হুম, আপু এটা যদি আমরা এস এমনি নরমাল লিখে কাজ করি তাহলে হবে না?
তবে আমি দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা মেবি হতে পারে। দেখি, এটা তাহলে কনভার্ট করে নিতে হবে। এবার দেখি আমরা। কেন হলো না? যে এটা সিলেক্ট করে থাকতে হবে, কোনটা সিলেক্ট করে নাই, এটা হয়নি, এটা হবে না। ওইটা পেন্সিল টুল দিয়ে করতে হবে। আপনারা এভাবে চেষ্টা করবেন। এই যে একটা দেখালাম, এরকম করে আপনারা চেষ্টা করবেন। চলেন আরেকটা ডিজাইন করি। এবার অন্য কিছু করি, দেখি। একটা ফিশের হলো, এবার অন্য আরেকটা দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম শারমিন আপু। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি ওনাদের ঈদের যে ছুটি এটা কি অ্যানাউন্স করেছেন? হ্যাঁ, সবাইকে বলা হয়েছে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ছুটি? বলা হয় নাই। আজকে ক্লাস করে অফ হয়ে যাবে এবং আপনাদের আগামী কালকে থেকে 3 তারিখ পর্যন্ত ক্লাস অফ থাকবে, 4 তারিখে আবার যথারীতি ক্লাস স্টার্ট হবে। আচ্ছা হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? Yes, জি sir. হ্যাঁ, হ্যাঁ। স্যার আরেকটু একটু বলবেন, অডিওকে একটু সমস্যা হচ্ছিল আর কি আমাদের এখানে। আচ্ছা, আগামী কালকে থেকে 3 তারিখ পর্যন্ত আপনাদের ছুটি থাকবে, 4 তারিখ থেকে যথারীতি ক্লাস স্টার্ট হয়ে যাবে। Okay, sir. ওকে ওকে, ঠিক আছে। ভাইয়া, ওই যে একজনের কি প্রশ্ন ছিল, উনি কি আছেন? এই আপনি কি আছেন? দেখেন কি প্রশ্ন ছিল আপনার। ওনার ডকুমেন্ট ওনার কাছে নাই। হ্যাঁ, উনি ঢাকাতে রেখে ডকুমেন্ট আসছেন। নাই, ওনার কাছে কিসের ডকুমেন্ট নাই সেটা আমাকে ওনার বলেন। কোনো ডকুমেন্টই নাই, ওনার কাছে কিছুই নাই, উনি সব ঢাকায় রেখে আসছেন। কোনো ডকুমেন্ট না থাকলে ভাই আপনি এইভাবে তো করতে পারবেন না। ভাইয়া, ওনাকে নিয়ে আমারও একটু কমপ্লেন আছে যে না এখানে, কিন্তু উনি থাকলে ভালো হতো। উনি বলেন যে উনি ডিজাইন পারেন হচ্ছে, এবং আমি যখন কোনো কথা বলি, কাজ বলি, তখন উনি বলেন যে শুনেন নাই। কেন শুনেন নাই? উনি একটা ডিজাইন করছিলেন, ওই কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য আমার কথা শুনেন নাই। হ্যাঁ, এরকম আনসার করে। আমি তখন যখন বলি কেউ মিউট করে দেন তো, কেউ একজন, সবাই মিউট করে দেন। সাউন্ড আসছে। ভাইয়া কথা বলুন। আপনি যদি মনে করেন আপনার ক্লাসে কেউ ডিস্টার্ব করছে বা আপনার কথা শুনছে না, আপনি ক্লাস থেকে তাকে ড্রপ আউট করে দেন, কোনো সমস্যা হ্যাঁ, নেই। না উনি বলেন কি যে আমি যখন বলি যে আপনি যখন নলেজ আছে আপনি সবার সাথে শেয়ার করেন, আপনার ডিজাইন সেন্স যখন আছে, উনি ফাইবারে যাবেন, বিহান্সে যাবেন, ভালো কথা, সবার সাথে আপনার নলেজ শেয়ার করেন, তখনই ওনাকে খুঁজে পাওয়া যায় না, উনি তখন লিভ নিয়ে নেন। যদি বলে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কোনো কাজ দেখান। ক্লাসে অ্যাডমিট করবেন না। আচ্ছা, ঠিক আছে। আপনারা বলেন ভাইয়া, কি আমার কোনো কমপ্লেন কি আপনাদের আছে কিনা বলেন, কোনো সমস্যা? না না আপু, আপনি যে কথাটা বলছেন আমিও আপনাকে তখনই বলতে চাচ্ছিলাম একটা বিষয়। কারণ উনি লাস্ট কিছুদিন থেকে এমন হচ্ছে যে উনি ক্লাসে আসতেছেন, হয়তো 10-15 মিনিট থাকতেছেন, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, চলে যাচ্ছেন। আমিও প্রথম দিনে আমি এটা মার্ক করেছি যে উনি যখন এই কথাটা বলছেন যে আমি তো একটা ডিজাইন করছিলাম আপু, এই জন্য আপনার কথাটা আমি খেয়াল করিনি, তখনই আমি ওকে ইয়ে করছি। আমি বলছি যদি এরকম কোনো প্রবলেম সেটা যেই করুক ক্লাস থেকে বের করে দিবেন। আচ্ছা, তাহলে ওকে আমি আর এন্ট্রি দিব না, পারমিশন দিব না, ওকে আর আমি ইয়ে করবো না। আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। আপনাদের কোনো কমপ্লেন আছে ট্রেনারকে নিয়ে বলেন থাকে। Clean দেওয়ার মতো কিছু ভাইয়া আসছে, ভাইয়াকে বলেন কোনো সমস্যা থাকলে। কখনোই বলবেন না। শোনেন, আপনাদের কোনো যদি প্রবলেম হয় বা যে কোনো ধরনের প্রবলেম হলে ট্রেনিং রিলেটেড আপনি আমাকে ফোন দিবেন। আপনারা আমার নাম্বার কি জানেন আপনারা? না স্যার, আপনার নাম্বারটা জানি না জানি না। তো।
আরে কি যদি ক্লাস করতেছেন আমার নাম্বার জানেন না? না স্যার। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনাদের জুমের চ্যাটে, আমি দিয়ে দিচ্ছি 0 আপনারা ঠিক আছে সবাই নিয়ে রাখেন, আর ওকে মুন্না ভাই স্যার। আপনি তো অবশ্যই হ্যাঁ নিয়ে রাখবেন, আপনার কাছে সবার জি জি ইনফরমেশন অবশ্যই। আছে হ্যাঁ হ্যাঁ শিওর। আর ক্লাসে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। অফ করে দেবো আজকে ক্লাস করে 3 তারিখ 4 তারিখ থেকে আবার শুরু হবে না? ঠিক আছে। হ্যাঁ 4 তারিখ থেকে তাহলে। আর ভাইয়া তাহলে কত গেল? ওনাকে আমি আর পারমিশন দিব না ক্লাসে আসার। আচ্ছা, আমি এখানে আমার দুটা নাম্বার দিছি, একটা হলো আমার ডেস্কের নাম্বার আর একটা পার্সোনাল নাম্বার। যদি জিপিতে আমাকে না পান বা বন্ধ পান রবিতে ফোন দিবেন। হ্যাঁ পেয়েছি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ভাইয়া, ঈদ মোবারক। ইনশাআল্লাহ স্যার। স্যার আপনার নাম কি? ও আচ্ছা জুবাইর। ইসলাম আচ্ছা জুবাইর। ঠিক আছে। জি ওকে স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ভাইয়া খুব ভালো। চলেন আমরা আরেকটু নতুন কোনো ডিজাইন করি। আর এইগুলো খারাপ লাগে বুঝছেন, আমার যতটুকু জ্ঞান আছে আমি শেয়ার করছি আপনাদের সাথে, সেটা রেসপেক্ট করা উচিত সবার, আমি মনে করি। অবভিয়াসলি অবভিয়াসলি। মানে যতটুকুই হোক, আপনারা যদি এবিসিডি, কারণ আমি আপনাদের অ্যালফাবেট পড়াচ্ছি, এই অ্যালফাবেটটা যদি আপনারা আমার সাথে সাথে বলতে পারেন, এটা কি একটা শেখা না? হ্যাঁ অবশ্যই। আপু, আমাদের অন্য কারো কাছেই কখনো এই ধরনের কোনো ইয়ে পেয়েছেন না, বলেন? আমি তো এই জন্য ওপেনলি সবার সামনে বললাম, আমি চাইলে ভাইয়াকে ফোন করে আলাদা করে আমি বলতে পারতাম না? না ঠিক আছে, সমস্যা হলে সেটা অবশ্যই করি জানাবো। নাই, আমি চাইছিলাম যে ভাইয়া ক্লাসে আসুক, ক্লাসে এসে কথা বলুক, তখন আমি ওপেনলি বলবো। হ্যাঁ, এটা আমি চাইছিলাম, এই জন্য আমি আজকে উনি থাকলে বেটার হতো, যে আপনার এই এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগে না, এটা আমি সামনাসামনি বলে দিলাম। আমি কিন্তু আড়ালে ভাইয়াকে চাইলে কমপ্লেন করতে পারতাম, ভাইয়া ওনাকে ফোন দিয়ে হয়তো ছাড়িয়ে দিতেন বা কিছু বলতেন। এই যে দেখছেন ভাইয়া কত স্মুথলি বলে দিল যে কি আপনার যাকে মনে হবে যে এরকম ডিস্টার্ব হচ্ছে, আপনি আপনি ওনাকে বাদ দিয়ে দেন, অ্যাভয়েড করেন। আপু কিন্তু আপু ভাইয়া কিন্তু কোনো আমাদের রিয়াকশনই দিল না। তার মানে লাস্ট আপনি আপনি যখনই ডাকেন তখনই বলেন, আমার মনে হয় এটার একমাত্র কারণ হতে পারে যে উনি হচ্ছে শুধুমাত্র আসেন প্রেজেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি বলেন, আপনারাই বলেন, আমি যখনই বলি যে আপনি তো কাজ পারেন, তো আপনার কাজগুলো একটু বাকিদের সাথে শেয়ার করেন, এই কথাটা আমি বলি না? তো আমাকে একদিন শুধুমাত্র নিজদিন সেঙ্গে ছিলেন, তাছাড়া আর দেখি নাই ওনাকে। উনি কিন্তু আমি এখন সব পর্যন্ত তো কোনো কাজও দেয়নি মুশারফির ভাই। একটা কাজও জমা দেয় নাই। আবার আমি হচ্ছে যখনই ওনাকে বলি যে আপনি তো কাজ করেন, তাহলে একটু বাকিদের সাথে শেয়ার করেন, তখনই উনি লিভ নিয়ে নেন, তখনই উনি মিউট হয়ে যান। আপু উনি ছোট এই জায়গায় দিয়ে চান না, উনি কাজ দেবেন বিহান্সে, কারণ হয়তো আমাদের এখানে শেয়ার করেন না। হ্যাঁ, উনি ফাইবারে যাওয়ার চিন্তা করছেন, তাহলে সেই লেভেলের কাজ জানেন, সেটা শেয়ার করেন, তা করেন না। তো এইগুলো তো অপমানজনক। যাই হোক, দেখি আমরা কাজে যাই। আমরা আমরা 99 লিখি, দেখি আমরা সার্কেল দিয়ে। আচ্ছা আপু জি একটা বলেন। কথা বলবো। বলেন। আচ্ছা ধরেন আমি একটা লোগো করলাম, তো সেটা কি সাইজের পেজের উপরে করতে হবে, আর হচ্ছে যে কি ফরম্যাট দিয়ে সেভ করতে হবে? আরেকবার বলেন। আমি একটা লোগো ক্রিয়েট করতে চাই, তাহলে পরে কি আমি হচ্ছে যে কি সাইজের পেজ নিব সেটা করার জন্য? এনি সাইজ, লোগোর কোনো নির্দিষ্ট মাপ নাই। ফ্রি সাইজ? এনি সাইজ আর্টবোর্ডে আপনি লোগো বানাতে পারেন, লোগোর জন্য স্পেসিফিক কোনো আর্টবোর্ড নাই। এই যে আমি যে ও এই লেটার সাইজ আর্টবোর্ড নিচ্ছি, লেটার সাইজে আপনারা নেবেন, ও ল্যান্ডস্কেপ নেবেন, এটাতে আপনি হচ্ছে আপনি লোগো ডিজাইন করতে পারেন। আপু লোগো তো পিএনজি তে জমা দিতে হয়। পিএনজি, জেপিজি, মকআপ করে জেপিজি করতে পারেন, সরাসরি জেপিজি দিতে পারেন, ওখানে আপনাকে লিখে দিবে। তারপরে যখন আপনি উইন হয়ে যাবেন, তখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমাকে এই ফাইল দাও, তখন সেই ফাইল দিবেন। হুম মুন্না ভাইয়ের ওটার কোনায় দেখছিলাম $200 লেখা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই $200 কথা থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন। কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, আমি এই কাজটা কমপ্লিট করি। হ্যাঁ,
আপনারা দেখেন মাথা কিভাবে খারাপ হয় দেখেন। আচ্ছা, $200 কথা থেকে দেখতে পাচ্ছি না আপু। না আমি দিইনি তো এখনো। ও নামটাই তো ভুলে গেলাম, নামটা যেন কি ছিল, ফ্রি মার্কেট, ফ্রি মার্কেট, হ্যাঁ এই যে ফ্রি মার্কেট লোগো কন্টেস্ট দেখেন, freelancer.com এ যাই, এই যে দেখেন এটার প্রাইস কত, $5,000 আর এই যে তার লোগো, উইনিং লোগো দেখেন, এই কোথাকার জানেন, উইনার মামুন ফারুক। ফারুক। বাড়ি কোথায়, বাংলাদেশি তো মনে হচ্ছে। বাড়ি কোথায় জানেন? কোথায়? সিলেটে। সর্বনাশ। ওনার বাসা সিলেটে। উনি রাতারাতি এই $5,000 কনভার্ট করেন 80 টাকা। 540 আপু। 4 লাখ টাকা টাকা, অনেক। 4 লাখ। 4 লাখ টাকা। এখন অবশ্য বাড়ছে, এখন 84 হয়েছে পার ডলার। আপু এই ডিজাইনটা তো আমরা মনে হয় করতে পারবো। আচ্ছা দেখেন, কিন্তু আপনি কন্টেস্টে যান, আমি কন্টেস্টে যান, কত সুন্দর সুন্দর ডিজাইন জমা করছে দেখেন, কিন্তু ক্লায়েন্ট এটাই পছন্দ করছে। সরি এখান থেকে যাওয়া যাবে না, লগ ইন করে দিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন 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 কতগুলো ডিজাইন জমা করছে জানেন, দেখি 10,000 মনে হয় মেবি। দেখেন উইনিং লোগোতে লাইক দেখেন কয়টা, 72টা, এই লোগোতে দেখেন 168টা লাইক, কিন্তু ইয়ের এটাই পছন্দ হয়েছে, ক্লায়েন্টের এটাই পছন্দ হয়েছে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন, কিন্তু ক্লায়েন্ট এসব কিছুই পছন্দ করে না, একে উইনার করেছে মনে হয়, এই যে কর্নার এটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে। সিরিয়াসলি আপু ভেরি ফানি, তার মানে এই ডিজাইনটার মধ্যে কিছুই তো নাই। একেবারে সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু সুন্দর, এটা সুন্দর আপু। কিন্তু দেখছেন আসলে ক্লায়েন্ট যে কি পছন্দ করে এটা কি কোনোভাবে বোঝা যাবে না। এটা কি জাস্ট একটা এটা আমরা বানাই, হ্যাঁ 5,000 কাজ আমরা বানাই ফেলি আপু। দাঁড়ান। 5,000 না 4 লাখ টাকা। $5,000 US ডলার আপু। $5,000 কাজ আমরা তো বানাই ফেলি। আমরা এটার একটা স্ক্রিনশট নিই। সিরিয়াস আপু, মানে এখনো আনবিলিভেবল লাগতেছে এই জিনিসটা, যে এটা হচ্ছে গ্রান্টেড হয়েছে। কপি করে পেস্ট করি। আচ্ছা দেখেন এটা কিভাবে বানাইছে দেখেন, ওর কনসেপ্টটা বের করতে যা টাইম লাগছে, হ্যাঁ এটা মেবি সার্কেল নিচ্ছে, নিয়ে কি রেকর্ড পয়েন্ট করছে, করে এটা করছে এরকম কিছু।
গত ক্লাসে এরকম একটা কিছু বানাইছিলাম। সিলেকশন টুল নিয়ে আপু এই 3টা কর্নার সিলেক্ট করে বানাইছিলাম। এই যে দেখেন এরকম কিছু একটা করছে, করে এটার মধ্যে 2টা লাইন টুল নিছে। এটা জাস্ট আমরা লাইন টুল না নিই, আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিই। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা কালার দিই, কপি দিয়ে এটা একটু রোটেট করে দিচ্ছি, একটু রোটেট করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কারো খুব সাউন্ডে ডিস্টার্ব করছে, একটু দেখেন তো কে। দিয়ে এভাবে বসাইছে, আর এই যে 2টা সার্কেল, এই যে এরকমই কিছুটা দিয়ে এটা সব এক জায়গায় করে পাথফাইন্ডার কোথায় গেল, এই যে পাথফাইন্ডারে গেলাম, দিয়ে মাইনাস করে দিই। এই যে এইরকমই জিনিসটা কিছুটা, তাই না বলেন? হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ আপু, এই যে আর এরকম এরকমই কিছুটা জাস্ট কাস্টমাইজ করেছে। কিছুটা। হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ বলেন। তারপরে শেপ নিয়ে রেক্টাঙ্গুলার শেপ নিয়ে হচ্ছে এখানে ওইটার কালার চেঞ্জ করছে, এখানে এটার কালার চেঞ্জ করছে, করে হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আপনি এই যে মক আপ করেছে। এই যে এইরকম কিছুটা। কি এটা কি আছে এর মধ্যে, এটা ধরেন এরকম করে একটু ঘুরাই দিই আমরা, এই এইরকমই কিছুটা, এখানে আরেকটু কার্ভ হবে, আপু ওই সাদা ইয়ার হুম। কোনো মাঝখানে ওইটা ইয়া হয় না, এটা আরেকটু মোটা হবে। ওইটা কি হয়েছে আপু? ওইটা মনে হয় ঠিকঠাক মতো ইয়ে হয় না। হ্যাঁ এটা হয়েছে, কিন্তু আরেকটু মোটা নিতে হতো, আমি চিকন নিয়ে ফেলেছি। মানে এই রেক্ট্যাঙ্গেলটা একটু একটু মোটা করে নিতে হতো, আমি একদমই চিকন দিচ্ছি, এরকম একটু মোটা করতে হতো, একটু মোটা করলেই বোঝা যেত। কাটা কেটে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। ধরেন এরকমই কিছুটা, যাই হোক, দিয়ে মাইনাস করে দিতে, এই যে হয়ে গেছে, স্মাইল করে আছে আর তাকায় আছে, এই মানে এটা বুঝাইছে স্মাইলি একটা ফেস, মানে ওখান থেকে সে মার্কেট করে একটা খুশি খুশি ভাব তার চেহারায়। বুঝছে, এটাই জাস্ট লোগোটাতে বোঝাতে চাইছে যে ফ্রি মার্কেট। হ্যাঁ, ফ্রি মার্কেট মানে কি, ফ্রি কোনো কিছু পেলে আমরা খুশি হই না?
এই লোগোটাতে ঠিক ওটাতেই সে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ, আমি এখান থেকে মার্কেট করে খুব মানে খুশি, এরকমই হয়ে গেছে। দিয়ে এখানে নাম লিখে দিছে ফ্রি মার্কেট, এখানে নাম লিখে দিছে ফ্রি মার্কেট, দিয়ে হয়ে গেছে একদম $5,000 লোগো। 5,000 ডলার। ভাবা যায়? এই ফ্রি মার্কেটটা তো মনে হয় অনলাইন ভিত্তিক কোনো ওয়েবসাইট হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি মার্কেট থেকে সার্চ দিলে পাবেন। আচ্ছা, তাহলে আচ্ছা আরেকটা আপনাদের দেখাই, আরেকটা জিনিস দেখাই। আজকে যখন ইমেজ ট্রেস নিয়ে কথা বলছি, ইমেজ ট্রেসই দেখাই। হ্যাঁ, হুম, হুম। দেখেন আসলে গ্রাফিক্স এর না শিখার শেষ নাই। ঠিক বলেছেন আপু। আপনি যত প্র্যাকটিস করবেন তত আমরা ধরেন ফ্যাশন লোগো লিখি তো, FASSION, ফ্যাশন লোগো, দেখি কি আসে। এই যে দেখেন এইগুলা কিন্তু ভেক্টরের ইমেজ নিয়ে করা। হ্যাঁ, এখন এই দেখেন একটা জিনিস দেখাই, এই জিনিসটা বাংলাদেশি প্রায় বেশিরভাগ লোগোতে এটা ইউজ করে। এই যে কোথায় গেল, কোনটা আপু? এই যে এই যে ক্যাপ এটা আসছে না কেন? দাঁড়ান আমি দেখাই কোথায় গেল। এই যে এইটা, এই যে এইগুলা কিন্তু এই বিডি লোগোতে সব এই করে এই যে বসাই দেয়, জাস্ট ইমেজ ট্রেস করে। এই যে এই যে এটা আমরা নি কপি করি, কপি যখন এই যে এটা দেখেন, এই যে এটা, ও এই যে এটা এই যে এটার কথা বলছিলাম। এটা আপনি দেখবেনই, কোনো না কোনো লোগোতে দেখবেন। আপনি দেখেন ফ্যাশন লোগো যেগুলো, আমরা এটা নিয়ে যাই, এটা পেস্ট করে দিই এখানে। সরি কিন্তু আপু এটা মানুষের না, তো আমরা এটা কপি করলে পরে কেউ কিছু বলবে না? কিন্তু আমার বিদেশ থেকে কি দেখতে আসছে যে আমরা কি করছি? এখানে তো বাঙালির সমস্যা, বাঙালিরা কপি করতে পছন্দ করে, নকল করতে পছন্দ। এই যে দেখেন, আমরা চাচ্ছি যে এই আমরা ইমেজ ট্রেস মানে একটা ইমেজ থেকে কিভাবে আমরা ওই ইমেজটা কালেক্ট, এটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে তাই না, এই যে লেখা আছে এগুলো আছে। হ্যাঁ আপু। এটা আমরা শুধু এইটুকু চাচ্ছি যে মেয়েটার ফেসটা, চুলটা, এগুলো আমরা নিব। কিভাবে নিব? এটাই হচ্ছে ইমেজ এমবেড করাই আছে। দেখেন যখনই এটা এই যে আনইমবেডেড, যখনই ইমবেডেড কথাটা লেখা থাকবে তখন দেখবেন যে ইমেজের উপর একটা ক্রস চিহ্ন আসছে। হ্যাঁ, এই যখনই ইমেজের উপর ক্রস চিহ্ন আসবে তখন এটা এখানে ক্লিক করতে হবে, করলে এটা আনইমবেডেড হয়ে যাবে। মানে এটা করা আছে অলরেডি, এই জন্য দেখেন লেখাটা আসছে, এটা করতে হবে না। এখন ইমেজ ট্রেসে যাই, এই যে দেখেন এটা এই যে ভিতরে লিপ কালার টালার চলে গেছে তাই না? হ্যাঁ, এইটা কেন আছে দেখি। এই যে এটা, এই যে দেখেন এখানে মুড আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা মুডটা কালার দিই, এই যে কালার দিলে দেখেন গ্রে স্কেল দিই, গ্রে স্কেল আমরা কালার দিলাম, দিয়ে মুখটা চলে গেছে যাব। মুখটা চলে গেছে। হ্যাঁ, এইগুলোতে আপনাদের কালার টালার সব এগুলো ইয়ে করতে হবে। এই যে অ্যাডভান্সে যাই, এই দেখেন এগুলো অপশনে ইমেজ হোয়াইট, এইগুলা এগুলো আপনাদের করে এক্সপান্ড করে ভেঙে ফেলে জাস্ট আনগ্রুপ করে, এই যে আনগ্রুপ করলে এগুলা বের হয়ে আসবে, এগুলো বের হয়ে আসবে। তখন আপনারা পরে আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তখন আপনারা এই ধরেন চাচ্ছেন শুধু ক্যাপটা, আপনারা ক্যাপটা ইউজ করবেন। এই ক্যাপটা আলাদা হয়ে গেল না? হ্যাঁ, ক্যাপটা আলাদা হয়ে গেল। এখন এই ক্যাপটা আপনারা ইউজ করতে পারবেন। এটা তখন আর কপি হবে না। আরেকটা দেখাই দাঁড়ান, এই যে দেখেন এটাও একই অবস্থায় আছে। এই যে দেখেন এখানে কয়টা কালার আছে, 1 2 দুইটা কালার আছে। এবার 3 কালারটি দেখি কি হয়, মানে পিকচারটাতে কয়টা কালার আছে সেটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তখন এই যে এখানে যায়
মুড কালার এই যে এখন এখন হয়ে গেছে দেখেন, এই যে আপনি এক্সপার্ট করে দেন, এখন তার ঠোঁট টোট সব ঠিকই আছে, ঠিক নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি কালার কয়টা কালার ইমেজের মধ্যে আছে এই দেখেন, দেখেন এটা এখন আলাদা হয়ে গেছে। সব আলাদা হয়ে গেছে। এখন দেখেন শুধু এটা এটা আছে, ঠোঁটটাও আলাদা হয়ে গেছে। এবার আপনি যদি চান হ্যাঁ, সবগুলো একটা আপনি এই যে মার্চ করতে পারেন, একটা হয়ে গেছে। এই যে দেখেন এখন আপনারা এখানে কিছু লিখতে পারবেন, লিখে এখন নতুন একটা লোগো। এইভাবে অনেকে মানুষ ডিজাইনাররা আছে যারা নিজেকে ডিজাইনার বলে, এভাবে মানুষকে বোকা বানায়। হ্যাঁ, তাহলে ইস কত সুন্দর লোগো করছে, আপনি কিভাবে এটা করছেন, কিন্তু ও কিছুই কষ্ট করে নাই। এমনি 200 টাকা কপি 100 আর টাকা পেস্ট। কপি আর পেস্ট, 200 টাকা 100 টাকার লোগো কিভাবে করে দিচ্ছেন? নিজের ব্র্যান্ড একটা, আপনি একটা চিন্তা করেন যে আপনি একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টি, লোগোটা একটা আইডেন্টি না? অবশ্যই আপু। তাহলে সেটা আপনি তৈরি করবেন, আপনার ব্রেন খাটাই করবেন, সেটাকে আপনি 200 টাকা 500 টাকা করে দিবেন বলেন? না না, এটা ওইটা কিন্তু সে সারা জীবন যতদিন রিডিজাইন না করবে ততদিন ওইটা দিয়ে কিন্তু তার কোম্পানির পরিচিতি চালাবে সে। তাহলে ওইটা থেকে কত টাকা ইনকাম করবে? লাখ লাখ টাকা হুম, ইনকাম করবে। এই জন্য বিদেশিরা দেখেন না, এই যে $500 দিয়ে যে লোগোটা করাইছে, 4 লাখ টাকা দিয়ে লোগো করানোর কোনো দরকার ছিল? না, ওই তো ওখানে প্রাইস মানে $100 লিখতে পারতো না? অবভিয়াসলি। তাহলে দেখেন, ওইটা ওইটা মনে হয় ওই ডলার দিয়ে কাজ করানোর আরো একটা কারণ হতে পারে, ওইটার ফ্রি প্রচারণা হয়ে গেল অনেক দূর পর্যন্ত। হ্যাঁ মানে এই এই যখনই কারণ এই আপনাকে মার্কেট কোন একটা প্রচারণার দরকার আছে। আচ্ছা দেখেন, এই জন্য আপনি 200 টাকা 100 টাকায়, অনেকে বলে যে 200 টাকায় লোগো করে দেওয়া হয়, 500 টাকায় লোগো করে দেওয়া হয়। একটা লোগো করতে কতটা ব্রেন খাটাতে হয় সেটা যদি জান, মানে সে যদি অরিজিনাল ডিজাইনার হতো তাহলে সে ওই কথা বলতো না যে আমি 200 টাকায় লোগো করে দেবো বা $5 লোগো করে দেবো, $10 লোগো করে দেবো। হ্যাঁ, লোগো একটা ব্যাপার, মানে লোগোতে অনেক ব্রেন খাটাতে হয়। ঠিক বলেছেন আপু। আইডিয়া এমনি এমনি আসে না। যে আপনি বলছেন আমরা যে ফ্রি মার্কেটের লোগোটা দেখে হাসাহাসি করছি যে এত, এই লোগোর মধ্যে কিছুই নাই, কি জন্য এত টাকা দিল, কিন্তু ওই যে ডিজাইনটা যে বের করেছে ওই কিন্তু সাথে সাথে দেখেই ওর ডিজাইনটা বের হয় নাই, ওই কিন্তু তা অনেক ঠিক। কিছু চিন্তা করছে, চিন্তা করে ডিজাইনটা মাথায় নিয়ে আসছে। এইসব নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে, এই ডিজাইনটা যে আমি বের করলাম এটা আমার কিভাবে আসলো। আচ্ছা আপনাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিই। তার ওই সাইডটাতে যাই আমরা। এই যে দেখেন, দেখেন এই যে দেখেন হোটেলের লোগোটা দেখেন কি করছে, এই যে একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছে, এটা একটা কপি করছে, আরেকটা কপি করছে করে এই দুটা
দুইটা ধরে একসাথে ছোট বড় করলে মনে হয় একই সমান থাকতো, আরো একটা বড় হবে। দেখেন এই এই যে আপু বলেন। ওই যে ফিশিং এর যে আইকন গুলো ইয়া থেকে নিলেন গুগল থেকে, ওটা সাইটের নাম কি লিখবো? ফিশের আইকনটা ফিশ ভেক্টর ইমেজ লিখলেই আসবে। ভিক্টোরি? ভেক্টর ইমেজ লিখলে ভেক্টর আবার ফ্রি পিকেও পাবেন, হ্যাঁ যে ফ্রি সাইট গুলো আছে ওইগুলোতেও পাবেন। এই যে দেখেন এটা একটু ছোট করে দিই। দেখছেন? দেখেন আপু এই লোগোর মধ্যে বিশেষত্ব কি আছে বলেন? কঠিন কিছু? কিন্তু এই আইডিয়াটা দেখেন আমাদের আমাদের মাথাতে কিন্তু আসেনি। দেখেন যে এরকম করে যে এটা একটা বেড, বেডে শুয়ে আছে একজন, তাই না? এখানে বেডে একজন শুয়ে আছে, দেখেন বেডে একজন শুয়ে আছে। হোটেল মানে হোটেলে কি, হোটেলে বেড এটা বুঝাইছে সে, হ্যাঁ রিল্যাক্স করে একজন শুয়ে আছে। কারণ কিছুই না, কিছুই না, এটা কিছুই না। আইডিয়া কিভাবে আসে দেখেন, মানুষের আইডিয়া এরা কিভাবে বের করে। এই যে দেখেন ছোট করে দেখেন সুন্দর একটা লোগো হয়ে গেল, কি সুন্দর একটা লোগো। আপনি এটা এখন একটা কিছুর উপর বসান, দেখেন কত সুন্দর। আমরা এটা কালার দিই, এটা আমরা হোয়াইট কালার, এই কালারটা দিই, রেড কালার দিই, রেড কালার দিলাম, দিয়ে এটা নিয়ে এটা এখানে আসছে। যাই হোক এইটা এটা কিছুই না, সিম্পল একটা ব্যাপার। আপনাদের আমরা একটা সাইট দেখাই, দেখেন ওয়ান টু থ্রি RM আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে দেখেন 1 2 3 RF, এটা একটা সাইট। এই যে দেখেন লোগো, দেখেন আমরা এই যে বিল্ডিং লোগো, এই দেখেন বিল্ডিং লোগো ভেক্টর, রিয়েল এস্টেট ভেক্টর সেট, ক্রিয়েটিভ হাউস আইকন কালেকশন, অ্যাবস্ট্রাক্ট বিল্ডিং ভেক্টর। এই যে দেখেন এইগুলা থেকে আপনারা রিসার্চ করে 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 আপনারা হচ্ছে লোগোর আইডিয়া পাবেন। এখানে দেখেন 1 2 3 কতগুলো লোগো আছে। এই এই পাঁচটা লোগো, এই এই পাঁচটা ডিজাইন এক জায়গায় করে একটা ডিজাইন বের করা যাবে না? হ্যাঁ ধরেন আপনার বিল্ডিং নিয়ে লোগো বানাতে হবে, হ্যাঁ আপনার বিল্ডিং নিয়ে লোগো বানাতে হবে। আপনাকে ক্লায়েন্ট বললো যে আমাকে একটা রিয়েল এস্টেটের একটা লোগো বানাই দাও, তাহলে এখানে দেখেন এখানে ধরেন 50টা রিয়েল এস্টেট লোগো আছে, তার মধ্যে আমি 5টা সিলেক্ট করেন,
এই পাঁচটার মধ্যে থেকে আপনি যদি এখান থেকে 10%, এখান থেকে 10%, এখান থেকে 10% করে 50%, পাঁচটা থেকে 50% নিলেন বা 20% করে নিলেন, নিয়ে একটা আরামে একটা লোগো বানানো যাবে না? আরামে নিজে একটা কাস্টম অটোমেটিক নিজের মধ্যে চলে আসবে যে এখান থেকে এটুকু নিই, এখান থেকে এটা নিই, এটা এখান থেকে এটা ফলো করি, করে একটা নিজের মতো করে অটোমেটিক দেখবেন যে ওই ক্যাটাগরির একটা লোগো তৈরি হয়ে গেছে। তো যখন আপনার ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, বলবে ক্লায়েন্ট আপনাকে বা কন্টেস্ট গুলো করবেন যে এই ক্যাটাগরির লোগো চাচ্ছি, তখন আপনারা এইগুলোতে সার্চ দিবেন যে 123rf.com, ক্রিয়েটিভ মার্কেট, গ্রাফিক রিভার, তারপর ফ্রি পিক আছে, লোগোর জন্য আরো কিছু সাইট আছে, আমি ওটা আস্তে আস্তে সবই দেখাই দিব। ওইগুলো সাইটে আপনারা গিয়ে সুন্দর সুন্দর লোগো পাবেন, ওখান থেকে আপনারা শাটার স্টক আছে, হ্যাঁ অ্যাডোবি স্টক মনে হয় লোগো নাই, অ্যাডোবি স্টক শাটার স্টক আছে, ওইগুলো আপু সাইট। একটু ফিশিং এর সাইটটা একটু বের করেন না, কোথায়? ওই যে ফিশিং লোগো ইয়াটা, যেমন টি শার্টের জন্য। আপনি কে বললেন? মুন্না। ও আচ্ছা, এই যে ফিশ ভেক্টর ইমেজ দিলেই চলে আসবে। এগুলো আপনারা দেখুন, এই যে পিএনজি। নিচে সাইজে আপনার হচ্ছে সাইট গুলো লেখা আছে, কোন সাইডে পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে এটাকে আমরা কপি করে ওটা হচ্ছে এটা যে আপনারা সেভ করবেন, সেভ এমবেড করে ইমেজ দেব। দিয়ে, সেভ ইমেজ দিয়ে নিয়ে আসে ইমেজ ট্রেস হ্যাঁ, করবেন, করে এটা ইউজ করবেন। ওটাতে ট্রেস অপশন আসছে না, হুম? ট্রেস অপশন আসছে না ইনভার্ট করার পরে। অবশ্যই আসবে, এটা নিয়ে আমি কপি পেস্ট, আপনারা সেভ করবেন, সেভ করে তারপরে এই যে আনি এমবেড করাই আছে যে ইমেজ ট্রেস, এই যে দেখা আচ্ছা যাচ্ছে না, আচ্ছা, এই যে ইমেজ হ্যাঁ ট্রেস, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ট্রেস হয়ে গেছে। কিন্তু এখানে যদি আপনার বেশি কালার থাকে তখন ইমেজ ট্রেসে ক্লিক করার আগে রাইট সাইডে ক্লিক করে কালার গুলো দিবেন, যদি তিনটা কালারের পিক থাকে তাহলে তিনটা কালার, তিনটা কালারের বেশি থাকলে 6টা কালার, এবং কালার গুলো দিবেন, তাহলে যেগুলা কালার আছে সবগুলা সহই ইয়ে হবে, ট্রেস হবে। হ্যাঁ, আপু কি করে কালারটা দিব, কি করে ওখানে ওই যে কালার? রেখে দেন কন্ট্রোল জেড। এই যে দেখেন, এটা আমরা নিয়ে আসলাম, ইমেজ ট্রেস হ্যাঁ করবো না, এখানে দেখেন ক্লিক হ্যাঁ করেন, এই যে দেখেন এখানে অপশন আসছে, হ্যাঁ। আপনার ইমেজে কয়টা কালার আছে, এখানে দুইটা কালার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। এই জন্য আমি কিছু করলাম না, আপনার যদি তিনটা কালার থাকে তাহলে 3 কালার দিবেন, যদি 6টা কালার থাকে 6 কালার দিবেন, বেশি কালার থাকলে 16 কালার দিবেন। এখানে ক্লিক করার ও পরে আচ্ছা আচ্ছা, ইমেজ ট্রেসটা যখন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেসটা হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে এই ইমেজ ট্রেস প্যানেল, এখানে ক্লিক করে আপনি এটা কিসে যাচ্ছেন, এখানে এখানে ভিউ ট্রেসিং রেজাল্ট, আপনারা মুড কি চাচ্ছেন, এখানে ব্ল্যাক এন্ড চাচ্ছেন না হচ্ছে এই যে গ্রে হয়ে গেল, আপনার কালার চাচ্ছেন, এটাতে কোনো কালার নাই, আমরা আচ্ছা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দিই। এই যে এখন এটা এক্সপান্ড, এই যে ভেঙে দিতে হবে, এক্সপান্ড করলে যে ভেঙে গেল। এখন এটা ক্লিক করে যে আনগ্রুপ করলাম, করে বাইরে ক্লিক করবো, করে এই দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এই দেখেন এটা এটা একটা ইমেজ হয়ে গেছে, এটারও পার্ট পার্ট আছে। হ্যাঁ আপু হয়ে গেছে। এই যে দেখেন, এখন এটা আপনারা এই যে মার্জ করে দিতে পারেন, করে দিলে আবার একটা হয়ে যাবে, এই যে একটা হয়ে গেছে, এখন আপনারা এটা ইউজ করতে পারেন। আপু সব মাছ পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইভাবে আপনারা কি বলে এটাকে, আপনারা আরো ব্যাকগ্রাউন্ডে খুব কথা হচ্ছে, একটু মিউট করে দেন। আপনার ক্যামেরা অন করে দিন, ক্যামেরা অন করেন। সবাই মিউট হয়ে যান, আপনাদের কারো একজনের খুব সাউন্ড আসছে পিছন থেকে। একজন মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান।
মুন্না ভাই মিউট হয়ে যান তো। আপনার কারো একজনের খুব সাউন্ড আসছে, কার আপু আসছে? মিউট ছিলাম। আচ্ছা দেখেন, একটা কালার চেঞ্জ করে দিই আমরা। এটা এখন সরি, সরি সরি, এটা একসাথে হবে না। রেড কালার। আচ্ছা দেখেন, এখন দেখেন এটা আমরা 9 বানাবো কিভাবে। হ্যাঁ, এখান থেকে একটা লাইন টুল নিলাম, নিয়ে এই যে একটা লাইন নিলাম, দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি। এটা কপি করে এখানে দেখা যাচ্ছে। শিফট চেপে এখানে নিয়ে গেলাম। এখন এই দুইটা আমরা সিলেক্ট করলাম, পরে এটা স্ট্রোক দিব, আমরা স্ট্রোকটা বাড়াই দিই। এই যে দেখেন, আরেকটু করে দিই। আচ্ছা হয়েছে। এই যে এখন আমরা এটা 9, এটা এখন আমাদের কি করতে হবে? এক্সপান্ড করে দিতে হবে না? এই আমরা এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এইটা যে 9টা হবে, এটা এখন দুইটা আলাদা আলাদা শেপ আছে না? এখন আমরা এক জায়গায় করবো কি করে? এই দুইটা ধরলাম, ধরে শেপ বিল্ডার নিলাম, নিয়ে এই দেখেন এই যে এক হয়ে গেছে। এই যে দেখেন, জি ম্যাম। এক হয়ে গেছে। আচ্ছা এটা ভালো হয় নাই, এটা কপি করি। আচ্ছা এখন দেখেন, এখন আমরা একটা ডিজাইন করি, আমেরিকার পতাকা বানাই। তখন যেটা দেখালাম, আমরা চাচ্ছি যে স্টার্টটা পুরো 9টা জুড়েই থাকুক। হ্যাঁ,
এখন দেখেন কি করব, সবগুলো ধরবো, ধরে শেপ বিল্ডার নিব, নিয়ে সব কেটে দিলাম, এই যে সাইড একটু আছে এগুলো কেটে দিই। এই দেখুন, এখন আমরা চাচ্ছি যে এই স্টার্টটা আমরা ইয়ে করে দিই, সাদা করব। এই যে দেখেন, আমরা চাইলে এখান থেকে আবার এটা সাদাও করতে পারি বা সবগুলো সিলেক্ট করে মাইনাসও করে দিতে পারি। এই যে মাইনাস করে দিলে সাদাই হয়ে গেল। হ্যাঁ, এবার সাদা না করে এই কালারটাই রাখি, এই কালারটাই রাখি, এইটা করি এই কালার। এইভাবে দিয়ে দেখি, দিয়ে এটা থেকে আবার শেপ বিল্ডার নিলাম, নিয়ে এই যে দেখেন, এটা যদি আমরা মাইনাস করে দিই, যে মাইনাস করে 9টা সাদা হয়ে গেল। লালই রাখি, দুইটা একই রকম। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, হয়নি এটা। এটা একটু কাজ কি বাকি আছে বলেন তো? এটা মাঝখানে একটু কাপড়। এই দেখেন, এখন দুইটা ইয়ে হয়ে গেল না? হ্যাঁ, এটা একটা ডিজাইন ধরেন হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন চাইলে এটা বেশি বড় হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমরা চাইলে এটা একটা ডিজাইন এরকম করে আপনারা নিজেদের মানে যা ইচ্ছা, আপনারা যেটা ইচ্ছা
সেটাই আপনারা ডিজাইন করে এখানে বসাতে পারেন। এই যে দেখেন, এটা একটা সিম্পল একটা ডিজাইন হয়ে গেল না? এমনি একটা সিম্পল। হ্যাঁ আপু, এরকম করে 99। 99, হ্যাঁ। এরকম করে আপনারা একটা ডিজাইন এমনি করতে পারেন, আপনারা যেটা আপনাদের পছন্দ। আপনারা চাচ্ছেন আপনাদের মনের মতো করে কোনো ছবি দিয়ে বসায় করতে, তাও পারবেন, হ্যাঁ। বা আপনাদের নিজেদের ছবি দিয়েও পারবেন, ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, বা এই যে ইমেজ ট্রেস এখানে যদি করেন ইলাস্ট্রেটরে, ওটা ইমেজ ট্রেস করেও করতে পারবেন। তো কি বলেন, আজকের ক্লাস কেমন লাগলো? আপু ভালো। ওভারঅল রিভিউ দেন। খুবই ভালো। আজকে তো টি শার্ট বানানো শিখে গেলাম। আজকে অনেক হ্যাঁ, নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো এখন থেকে। নিজের t-shirt। হ্যাঁ আচ্ছা আপু, হ্যালো আপু, কি বলেন? আচ্ছা আমি একটু শেয়ার দিতে যাচ্ছি। দেন। এই যে আপু, এটা বানালাম। এটা কি হইছে? আচ্ছা দেখেন, এখানে আপনার কি হয়েছে দেখেন, আপনার এই লোগোর এই আর এর এটা বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। এটার ফন্ট কোনটা আপু? এই যে এটা? আইকনটা, হ্যাঁ আইকনটা বেশি বড় হয়ে গেছে। আর আচ্ছা এই লেখাটা আর একটু ছোট, ব্যালেন্স হয়নি, দুটোর মধ্যে ব্যালেন্স নাই। আর এই যে নিচে যে লেখাটা লিখছেন, এটার স্পেসিংটা খুবই বেশি মারাত্মক হয়ে গেছে। এটা আপনি যে কোনো এক কর্নারে দিতে পারেন, বা আপনার স্পেসিংটা খুবই বেশি বেশি লাগছে। আচ্ছা, আপনি কি কোনোটা ফলো করেছেন? না না না, আচ্ছা, নিচের স্পেসিংটা আপনার খুবই বড় হয়ে গেছে, খুবই বড় হয়ে গেছে। আর তার মানে এটা যে কোনো এক সাইডে অল্প করে দিব। দিয়ে দেখতে পারেন, কিন্তু এটা ভালো লাগছে না। আর এই আর এর আইকনটা খুবই বড় লাগছে। আচ্ছা, ব্যালেন্স করে নাই। আর নিচেরটা আপু? নিচের লেখা ঠিকই আছে, কিন্তু আপনি এই যে কি লিখছেন, রন রোকো এই লেখাটা একটু ছোট করেন। আর এই আর এর এটা একটু আর ইউনিক আরো কিছু ট্রাই করেন, আরো কনসেপ্ট জেনারেট করেন। প্রিন্টগুলো বারবার পড়েন, 5 বার 10 বার পড়েন, পরে ওই হ্যাঁ। রিলেটেড লোগোগুলো সার্চ দেন, হ্যাঁ। ওই রিলেটেড লোগোগুলো সার্চ দিয়ে দেখেন যে তারা কি কালার কম্বিনেশন, ওখানে কি কোনো স্পেসিফিক কালার বলছে? না না আচ্ছা, তাহলে এটা কিসের লোগো, বিল্ডিং লোগো না কি লোগো? না না, এটা অডিও আপু। ও অডিও একটা কোম্পানি, তার মানে ওদের আচ্ছা ঠিক আছে, সিংএস। আচ্ছা দেখেন, হ্যাঁ আপনি আপনি বিয়ে করেন, এই জুবাইর ভাইয়ের নাম্বারটা সবাই নিছেন? হ্যাঁ আপু নিয়েছি। নিছি। আচ্ছা স্টপ আপনি, করবো আপু? হ্যাঁ আপনি স্টপ করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। দেখেন, আপনি হচ্ছে অডিও লোগো করছেন, তাই না? হ্যাঁ আপু। দেখেন, মিউজিক লোগো, এটা মানে মিউজিক। হ্যাঁ, মিউজিক বানান কি? MUSIC। আচ্ছা, আমি মিউজিক লোগো লিখে সার্চ, দেখেন এই যে মিউজিক লোগো, দেখেন কালার, দেখেন দেখেন এইগুলো থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। দেখেন এখানে কতগুলো লোগো আছে, দেখেন দেখছেন, হাজার হাজার লোগো। আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি হয়তো বেশি বেশি 5টা লোগো নেবেন, নিয়ে ওই 5টা লোগোতে আপনি আবার রিসার্চ করলেন যে 5টা লোগো থেকে কিভাবে আমি আমারটা তৈরি করতে পারি, হ্যাঁ। এইভাবে লোগো দেখে খুব মনে হয় যে কি করছে, এটা কিছুই তো করে নাই, এই লোগোটা তো খুবই ইজি। কিন্তু একটা লোগোর কনসেপ্ট বের করা যে কি কষ্ট, হ্যাঁ, যারা করে তারাই জানে। মুন্না ভাই, আপনি যে এক কাজ করেন, মিউজিকের আর এর সাথে মিউজিকের একটা মানে আইকন যুক্ত করার চেষ্টা করেন, মানে আর দিয়ে মিউজিকের একটা মানে আইকন হবে, তাহলে ভালো লাগতে পারে। এই সাউন্ডটা কার আসছে, খুবই মানে এটা মুন্না ভাই।